নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। অন্যান্য দিনের মতো আজকেও এমন কিছু ছোট ছোট টিপস শেয়ার করব, যে টিপসগুলি আমরা যদি প্রত্যেক দিনের কাজে অ্যাপ্লাই করি, আমাদের প্রত্যেক দিনের কাজটা অনেকটাই সহজ হয়ে যাবে। চলুন আজকের টিপস দেখে নিই। অনেক সময় দেখা যায় আমরা যখন বড় কোনো লাউ বা কুমড়ো কিনে নিয়ে আসি, পুরোটা হয়তো রান্না করি না, কিছুটা রান্না করার পর কেটে রেখে দিই। আর এই কাটা অংশ যদি আমরা ফ্রিজে বা নর্মাল বাইরেও 2-3 দিন রেখে দিই, কাটা জায়গাটা শুকিয়ে যায়, কালো হয়ে যায়, আবার রান্না করার সময় বেশ কিছুটা অংশ কেটে বাদ দিতে লাগে। তাই সামান্য পরিমাণ নিয়ে নিন একটু সরিষার তেল, কাটা জায়গায় এইভাবে সরিষার তেলটাকে লাগিয়ে নিন। এতে দেখবেন কাটা জায়গাটা কালো হবে না, শুকনো হবে না। তারপর কি করবেন, যদি ফ্রিজে রাখতে চান, কাটা জায়গাটায় আপনারা টিস্যু পেপার নয় খবরের কাগজ এইভাবে দিয়ে খুব ভালো করে মুড়িয়ে রাখুন। এটা আপনারা মিষ্টি কুমড়োর ক্ষেত্রেও অ্যাপ্লাই করতে পারেন, কিংবা লাউয়ের ক্ষেত্রে। এতে দেখবেন আপনাদের লাউ অনেক দিনের জন্য টাটকা ফ্রেশ থাকবে, এমনকি কাটা অংশটাও শক্ত কালো হয়ে যাবে না, আর দ্বিতীয়বার কাটার সময় বেশ কিছুটা ফেলে দিতে লাগবে না। আমাদের বাড়িতে যে এই ধরনের পাত্র থাকে বা কৌটোর মধ্যে দেখা যায় আমরা গুড় রেখে দিই, কিন্তু এইভাবে পলিথিনের মধ্যে যদি আমরা গুড়টাকে ভরে রাখি, দেখা যায় গুড় খুব তাড়াতাড়ি না ভিজে ওঠে, এমনকি গুড় থেকে ভীষণ বাজে একটি দুর্গন্ধও কিন্তু বের হতে থাকে। তাই আমাদের বাড়িতে যে এই ধরনের খবরের কাগজ থাকে, খবরের কাগজ বা আপনারা টিস্যু পেপারের মধ্যে গুড়টাকে এইভাবে নিয়ে মুড়িয়ে রাখুন। এতে দেখবেন আপনাদের গুড় ভালো থাকবে অনেক দিন। অনেক সময় দেখা যায় লঙ্কা আমরা ফ্রিজের মধ্যে রাখলেও পচে যায় পলিথিনে, বেশি দিন টাটকা ফ্রেশ থাকে না। এই ধরনের একটি বোতল নিয়ে নেবেন, বোতলটা অর্ধেক করে কেটে নিন। এখানে আমি আগে থেকে একটি বোতল অর্ধেক করে কেটে নিয়েছি। এবার আমরা যদি লঙ্কাগুলোকে এইভাবে বোতলের মধ্যে ভরে রেখে দিই, তাহলে কি হবে, ফ্রিজে রাখতেও সুবিধা হবে, কম জায়গার মধ্যে রাখা যাবে। আর এইভাবে যদি লঙ্কা ভরে রাখা হয়, তাহলে লঙ্কাগুলো সহজে পচবেও না, নষ্টও হবে না। ভালো লাগলে অবশ্যই টিপসটি ট্রাই করবেন। যখন প্রয়োজন এইভাবে খুলে নিয়ে লঙ্কাগুলোকে বের করে আবার আপনারা ইউজ করতে পারবেন। আমাদের বাড়িতে যে চিনির পাত্র থাকে বা চিনির কৌটো আমরা ব্যবহার করি, দেখা যায় চিনির কৌটোর গায়ে এরকমভাবে চিনি লেগে যায়। এর থেকে বুঝতে হবে চিনির মধ্যে ভেজা ভাব চলে এসছে। কিভাবে এই যে চিনির মধ্যে যে ভেজা ভাব, না দেখুন এই যে হাতে এইভাবে লেগে যায়, এতে কিন্তু বেশি দিন চিনিটা ভালো থাকে না, একেবারে কিছুদিন পর গলে নষ্ট হয়ে যায়। চিনির মধ্যে যদি কোনো কারণে ভেজা ভাব চলে আসে, মুড়ি, আমরা যে মুড়ি প্রত্যেক দিন খাই, সামান্য পরিমাণ মুড়ি চিনির মধ্যে দিয়ে এইভাবে আপনারা 10 থেকে 15 মিনিট রেখে দিন। মুড়ি দেখবেন চিনির যে ভেজা ভাব সেটা খুব সহজেই অ্যাবজর্ব করে নেবে, আর চিনিটা কিছু সময় পর শুকনো হয়ে যাবে। যখন চিনিটা আপনাদের শুকনো ঝরঝরে হয়ে যাবে, তখন কি করবেন, মুড়িটাকে আপনারা এইভাবে তুলে ফেলুন। এই দেখুন ঝাঁকিয়ে নিচ্ছি, মুড়িগুলো এক সাইডে চলে আসছে, এতে আমার চিনিটার ভেজা ভাবটাও দূর হয়ে গেল। ভালো লাগলে ট্রাই করে দেখবেন। আমাদের বাড়িতে যে এই ধরনের জুতোগুলো আমরা ঘরে, সিঁড়িতে, এখানে সেখানে রেখে দিই, অনেক সময় ভালো জুতোগুলো এইভাবে রাখলে নোংরা হয়ে যায়, ধুলো ময়লা পড়ে যায়, এমনকি ঘর বাড়িও নোংরা থাকে। পুরনো এই ধরনের নাইটি, জামা কাপড় আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। এই ধরনের পুরনো যে নাইটি হয়তো ছিঁড়ে গেছে কোথাও, নাইটির কাপড়টা ভালো রয়েছে তাই ফেলে দিতেও গায়ে লাগে, তাই এই ধরনের নাইটি কোনো রকম কাটিং করার প্রয়োজন পড়বে না। এখানে দেখুন আমার নাইটিটা ছিঁড়ে গেছিলো এক সাইড, এর জন্য কি করব, গলার দিকটা আমি ভাঁজ করে নেব বন্ধুরা, কোনো রকম কাটবো না, কিচ্ছু করব না, গলার দিকটা ভাঁজ করে নেব। এইভাবে ভাঁজ করে নেওয়ার পর কি করব, নাইটিটাকে আমি কাটবো না, একটু মোটা হলে খুবই মজবুত হবে। এইভাবে দেখুন নাইটিটাকে সমান করে আমি ভাঁজ করে নিচ্ছে, এইভাবে লম্বা বরাবর। দেখুন এইভাবে আমাদের লম্বা বরাবর এটাকে ভাঁজ করে নিতে হবে।
এবার আমাদের আরও একটি জিনিস প্রয়োজন পড়বে বন্ধুরা, সেটা হলো হ্যাঙ্গার, যেটা প্রত্যেকের বাড়িতেই থাকে। আপনারা চাইলে সবার প্রথমে হ্যাঙ্গার দিয়ে এইভাবে মাপ দিয়ে নিতে পারেন, কিংবা যে ওপরের অংশটা, গলার অংশটা রয়েছে, সেই জায়গাটা আমি হ্যাঙ্গারটাকে এইভাবে রেখে আমি কিন্তু ভাঁজ করে সেলাই করে নেব। সবার প্রথমে আমি সেলাই করে নিচ্ছি, বা আপনারা চাইলে আগে মাপ দিয়েও নিতে পারেন হ্যাঙ্গার দিয়ে। এখানে সেলাই করার জন্য আমি সুচ সুতো ব্যবহার করছি। আপনাদের বাড়িতে যদি মেশিন থাকে, মেশিনে সেলাই করে নিতে পারেন, তাহলে কিন্তু আরও বেশি ভালো হবে, মজবুতভাবে তৈরি হবে জিনিসটা। তা আমার এখানে মেশিন ছিল না, তাই আমি সুচ সুতো দিয়ে ছোট ছোট ফোঁড় দিয়ে সেলাই করে নিচ্ছে। অবশ্যই ফোঁড়টা একটু ছোট ছোট দেবেন, তাহলে অনেক দিন টেকসই হবে, সহজে সেলাই খুলবে না। চলুন তাহলে এইভাবে হ্যাঙ্গারটাকে আমরা নাইটির সঙ্গে খুব ভালোভাবে সেলাই করে নিই। তারপর আমি আপনাদের দেখাচ্ছি যেটাকে আমরা কিভাবে ব্যবহার করব। এইভাবে পুরোটা আমি সেলাই করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এবার আমাদের আরও একটি হ্যাঙ্গার নিয়ে নিতে হবে। হ্যাঙ্গার দিয়ে এইভাবে আমাদের এক হ্যাঙ্গার করে মাপ দিতে হবে। মাপ দিয়ে যতটা করা যায় ততটাই আমরা করে নেব। দেখুন এখানে আমার 3টে মতো মাপ হয়েছে। যেখানে আমরা দাগটা দিলাম সেই দাগের অংশতে আবার আমরা সুচ সুতোর সাহায্যে সেলাই করে নেব, মানে একটি খোপ খোপ মতো ঘর মতো তৈরি করে নেব। আর আবারও বলছি বন্ধুরা, একটু ছোট ছোট ফোঁড় দেবেন, তাহলে কিন্তু ভালো হবে, অনেক দিন টেকসই হবে। দেখুন এইভাবে আমি কিন্তু 3টেতেই সেলাই করে নিয়েছি। আর একইভাবে নিচের দিকটা যেটা ফাঁকা রয়েছে, একেবারে নিচের দিকটাও আমাদের আবার সুচ সুতো দিয়ে এইভাবে কিন্তু সেলাই করে নিতে হবে। দেখুন সেলাই করে নিলাম, কত সুন্দর অনেকগুলো ঘর তৈরি হয়ে গেছে। যে কোনো জায়গায় এটাকে এবার আমরা হ্যাং করে রাখতে পারি, দরজার পেছনে হোক বা যে কোনো জায়গায়, দেখতেও ভালো লাগবে। এরপর আমরা এর মধ্যে আমাদের যে জুতোগুলো, সেই জুতোগুলোকে খুব সুন্দর করে গুছিয়ে রাখতে পারি। এতে জুতোগুলো ধুলো ময়লা পড়বে না, এমনকি সুন্দরভাবে গোছানো থাকবে, ঘরটাও গোছানো থাকবে, ঘর এলোমেলো হবে না, জীবাণু ব্যাকটেরিয়া ঘরে ছড়াবে না। যাদের বাড়িতে জুতো রাখার স্ট্যান্ড আছে বা র্যাক আছে, তাদেরকে বলছি না, যাদের নেই তারা কিন্তু এই ছোট্ট টিপস বা আইডিয়াটি করতে পারেন। এতে আপনাদের দেখবেন ঘরটাও গোছানো থাকবে, আর কেউ বলবেও না এর ভেতরে জুতো রেখেছেন। আদা আমরা কম বেশি প্রত্যেকেই খাই, কিন্তু অনেক সময় বেশি পরিমাণ আদা নিয়ে আসলে দেখা যায় আদাটা বেশি দিন ভালো থাকে না। তাই কিভাবে রাখলে 2-3 মাস আদা ভালো থাকবে। একটি কাচের জার নিয়ে নেবেন, এর মধ্যে নিয়ে নিলাম বেশ কিছুটা জল। জলের মধ্যে যে আদা নিয়েছি, আদাগুলোকে এবার আমি এইভাবে ছোট ছোট টুকরো করে নিয়ে নেব। যেগুলোকে আমরা ফ্রিজে রাখতে চাই সেগুলোকে এইভাবে কাচের জারের মধ্যে নিতে হবে। এখানে প্লাস্টিকের জার নিলে কিন্তু হবে না। ঢাকনাটা আটকে নেবার, যেটা বাইরে রাখলাম সেটা রান্না করার জন্য ব্যবহার করব। এবার আপনারা ফ্রিজের মধ্যে এটাকে 3 মাস রেখে দিন, আর আদা পচবেও না, শুকাবেও না, একেবারে টাটকা ফ্রেশ থাকবে। লাল শাক কম বেশি প্রত্যেকেই তো খায়, কিন্তু অনেক সময় লাল শাক রান্না করতে গেলে অনেকটা জল বের হয়, জলটা টানাতে অনেক সময় লাগে, গ্যাস খরচা করতে হয়। তা লাল শাক যখন আমরা রান্না করব, তখন একটু টিপস আমাদের অ্যাপ্লাই করতে হবে। গ্যাসের ফ্লেমটাকে প্রথমে কিন্তু লো করব না। প্রথমে লো করে দিলে লাল শাকের থেকে যে জল বের হয় সেটা শুকাতে অনেকটা সময় লাগে। প্রথমে গ্যাসের ফ্লেমটা হাই রাখবো, আর প্রথমে নুন দেব না, হলুদ দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম। কিছু সময় যখন হয়ে আসবে, ধরুন এই 50% হয়ে এসছে, তখন আমরা নুন ব্যবহার করব। এতে দেখবেন কম সময়ের মধ্যে লাল শাক হয়ে যাবে, এমনকি লাল শাক রান্না করতে অনেকটা সময় লাগবে না, গ্যাস খরচাও হবে না। এই ছোট্ট টিপসটি আপনারা অ্যাপ্লাই করে দেখবেন। চলুন পরবর্তী টিপসটি আমরা দেখে নিই। আপনারা কখনো বেলুন চাকি ছাড়া রুটি বেলে দেখেছেন? এই ধরনের একটি বোতলের সাহায্যে। অনেক সময় কি হয়, আমরা হয়তো কোথাও ঘুরতে যাচ্ছি, সেখানে হয়তো বাচ্চা নিয়ে যাচ্ছি, বাচ্চাদের সবসময় হোটেলের খাবার আমরা খাওয়াই না, সেক্ষেত্রে বেলুন চাকি তো নিয়ে যেতে পারি না। তাই বাচ্চাদের যদি রুটি খাওয়ানোর হয়, এইভাবে একটি বোতল আর থালা থাকলেই আমরা কিন্তু খুব সুন্দরভাবে রুটি বেলে নিতে পারি। কোনো রকম বেলুন চাকির প্রয়োজন পড়বে না। আমি প্রত্যেককেই সবসময় অ্যাপ্লাই করতে বলছি না, যখন প্রয়োজন তখন এই আইডিয়াগুলো আপনারা কাজে লাগাতে পারেন। রুটি আমরা কি করি, তাওয়াতে আমরা রুটি তৈরি করে থাকি সব সময়। এইভাবে তাওয়ার সাহায্যে রুটিটাকে তাওয়িয়ে নিই, তারপর সেঁকে নিই। কিন্তু তাওয়া ছাড়া আপনারা কখনো রুটি তৈরি করে দেখেছেন একটি প্রেশার কুকারের সাহায্যে? দেখুন এখানে আমি গ্যাসের ওপর একটি প্রেশার কুকার বসিয়ে দিলাম উল্টো করে। এতে কিন্তু প্রেশার কুকার যে আপনাদের পুড়ে যাবে তাও না। যেরকম তাওয়া আমরা গরম করে নিই, সেরকমভাবেই এখানে আমি
প্রেশার কুকারটাকে গরম করে নিয়ে এইভাবে দেখুন খুব ভালো করে রুটিটাকে আমি তাওইয়ে নিচ্ছি, ঠিক যেরকম আমরা মানে তাওয়াতে করি সেরকমভাবে। এবার আমি আপনাদের সেকেও দেখাবো। দেখুন পারফেক্ট রুটিটা আমাদের সুন্দর গোল হয়ে ফুলে উঠবে, খেতেও ভালো লাগবে। তাই যখন এমার্জেন্সি তখন এই টিপসগুলি অ্যাপ্লাই করতে পারেন। একটি পাত্র এখানে আমি নিয়ে নিয়েছি। পাত্রের মধ্যে এখানে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ খাবার সোডা। এরপর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ হলুদ। খাবার সোডা বা বেকিং সোডা দিয়ে হলুদের সঙ্গে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। কোথায় এটাকে কি কাজে আমরা ব্যবহার করব দেখে নিই। আমাদের বাড়িতে যে কড়াই থাকে অনেক সময় দেখা যায় কড়াইগুলো না একেবারে হলদে হয়ে যায়, দাগ ছোপ পড়ে যায়, যতই ভালোভাবে পরিষ্কার করি না কেন সেই নতুনের মতো কিন্তু চকচকে হয় না। তাই ছোট্ট এই টিপসটি ফলো করুন। হলুদ অ্যালুমিনিয়ামের বাসনকে নতুনের মতো চকচকে করতে সাহায্য করে, খাবার সোডা বাসনের যে দাগ ছোপ সেটাকে দূর করে। এখানে মিশ্রণটা আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দিয়ে নর্মাল একটি স্কচব্রাইট দিয়ে কিছু সময়ের জন্য এইভাবে একটু ডলে নিচ্ছি। কিছু সময় একটু ডলে নিলেই দেখবেন আপনাদের যে কড়াইটা একেবারে হলদে দাগ ছোপ পড়ে গেছিল সেই কড়াইটা একেবারে নতুনের মতো চকচকে হয়ে গেছে। আমি কিছু সময় ডলে নিলাম। এবার আমি আপনাদের নর্মাল জল দিয়ে ধুয়ে দেখাচ্ছি যে মানে কড়াইটা আমার কতটা সুন্দর পরিষ্কার হয়েছে। ভালো লাগলে টিপসটি অবশ্যই ট্রাই করে আপনারাও দেখবেন। রসুন আমরা কম বেশি প্রত্যেকেই তরকারিতে খেয়ে থাকি। সমস্যাটা কি হয় জানেন, অনেক সময় রসুনের খোসা ছাড়াতে আমাদের অনেক সময় লেগে যায়। তাই খুব দ্রুত তাড়াতাড়ি রসুনের খোসা ছাড়াতে যদি চান টিপসটি ফলো করতে পারেন। আপনাদের হাতও ব্যথা করবে না, নখ থেকে বাজে দুর্গন্ধ বের হবে না, রসুনের খোসাটাও ছাড়ানো হয়ে যাবে। এখানে আমি নিয়ে নিয়েছি একটি চা ছাঁকনি। পুরনো চা ছাঁকনির ওপর রসুনের কোয়াটা নিয়ে আমাদের কিছু সময়ের জন্য একটু ঘষতে হবে। কিছু সময়ের যদি একটু ঘষে নিতে পারেন দেখবেন রসুনের এই যে কোয়ার মুখের কাছের খোসাগুলো খুব সহজেই আলগা হয়ে যাবে। হালকা করে একটু টান দিলেই আপনারা কিন্তু খুব সহজেই রসুনের খোসা খুলে নিতে পারবেন। আর এইভাবে যদি আপনারা রসুনের খোসা ছাড়ান আপনাদের কিন্তু কোনোভাবেই আর দেখবেন নখ গন্ধ হবে না, নোংরাও হবে না, আর খুব দ্রুত তাড়াতাড়ি আপনারা রসুনের খোসা ছাড়িয়ে নিতে পারবেন। ভালো লাগলে টিপসটি অবশ্যই আপনারাও ট্রাই করে দেখবেন। এই দেখুন আমি এইভাবেই কতটা পরিমাণ রসুনের খোসা ছাড়িয়ে নিলাম। তা আইডিয়াটি যদি একটু আপনাদের ইউজফুল মনে হয় অবশ্যই আপনারাও কিন্তু ট্রাই করতে ভুলবেন না। অনেক সময় হয় আমরা হয়তো ঘুগনির মটর ভিজাতে ভুলে গেছি, আর এই ঘুগনির মটর বা কিংবা গোটা ছোলা অনেক সময় দেখা যায় 5-6 ঘন্টা ভিজিয়ে না রাখলে ঠিকমতো ফোলে না। তাই ছোট্ট এই কাজটি করুন। এখানে আমি নিয়ে নিয়েছি হটপট। হটপটের মধ্যে ঘুগনির ছোলাটাকে মানে মটরটাকে দিয়ে উষ্ণ গরম জল দিয়ে একটু নুন দিয়ে আমি এটাকে ভিজিয়ে রেখে দেব অন্তত 15 থেকে 20 মিনিট বা আধ ঘন্টা। দেখে নিতে হবে যে ঠিকঠাক ভিজছে কিনা। এখানে আমি 25 মিনিট রেখেছিলাম। 25 মিনিটেই দেখুন আমার ঘুগনির মটরগুলো কত সুন্দর ভিজে গেছে, আর ভিজে এরকম বড় বড় ফুলে উঠেছে, এমনকি রান্না করার জন্য তৈরি হয়ে গেছে। তাই ভুলে গেলে এমার্জেন্সি সময় টিপসটি ফলো করে দেখবেন। মশলা আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি। অনেক সময় হয় আমরা হয়তো মশলা করতে যাব, তখন দেখা যাচ্ছে কারেন্ট নেই। এবার কারেন্ট যদি না থাকে আমরা মিক্সারেও মশলা করতে পারি না। অনেকের কাছেই কিন্তু আজকালকার দিনে শিলনোড়া বা হামালদিস্তা থাকে না। সেক্ষেত্রে এই ধরনের একটি কৌটো আপনারা নিয়ে নিন, যে কৌটোর নিচটা একেবারে প্লেন। এই ধরনের প্লেন দেখে কৌটো নিতে হবে। তারপর আপনারা যদি আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা, টমেটো এগুলো পেস্ট করতে চান এগুলো দিয়ে দেবেন। দেখুন আমি ভরে নিলাম। এবার একটি ব্যালন নিয়ে নিয়েছি, ব্যালন দিয়ে ধীরে ধীরে এইভাবে বাড়ি দিতে থাকবো। আর যদি আপনারা মশলা গুঁড়ো করতে চান তাহলে কি করবেন, জিরে, ধনে, শুকনো লঙ্কা কড়াইতে একটু ভেজে নেবেন, মানে হালকা করে একটু ভেজে নিয়ে এইভাবে কৌটোর মধ্যে ঢেলে
বেলন দিয়ে হালকা করে কিছু সময়ের জন্য বাড়ি দিতে থাকলেই দেখবেন খুব সহজেই আপনাদের মশলা রেডি হয়ে যাবে। এমার্জেন্সি সময় এইভাবে যদি মশলা করা যায় খুব উপকার পাওয়া যায়, কোনো রকম মিক্সারেরও প্রয়োজন পড়ে না। আর আমাদের দেখা যায় কোনো রকম এখানে কিন্তু শিলনোড়া হামালদিস্তারও প্রয়োজন পড়ছে না। কৌটোর মধ্যে বেশ কিছুটা রয়েছে, এটাকে জল দিয়ে আমি ঢেলে নেব, এমনকি এটাকেও ব্যবহার করতে পারবো। আইডিয়াগুলি যদি ভালো লেগে থাকে অবশ্যই ট্রাই করে কিন্তু আপনারাও দেখবেন। যে লেগিংসগুলো আমরা ব্যবহার করি না, অনেক সময় দেখা যায় আমরা পা লেগিংস হোক, জিন্স হোক কিংবা জেগিংস, এর পায়ের দিকটা না অনেকটাই সরু থাকে। এর ফলে কি হয়, অনেক সময় আমাদের পা ভেজা থাকে বা গরমকালে পায়ে ঘাম থাকে, যার কারণে আটকে ধরে, সহজে কিন্তু পরা যায় না, অনেকটা সময় লাগে। তাড়াহুড়োর ক্ষেত্রে বিরক্ত বোধ করি, তাই যখন তাড়াহুড়ো থাকবে কিংবা পা ভেজা ঘামের পা, তখন এইভাবে একটি পলিথিন পায়ের মধ্যে দিয়ে দেবেন। তারপর আপনারা লেগিংসটা 1 সেকেন্ডও সময় লাগবে না, কত সহজেই বন্ধুরা পরে নিতে পারবেন। দেখুন কত সহজেই আমরা পরে নিলাম, কোনো রকম আটকে ধরেনি, এমনকি ঢোকাতে আমাদের লেগিংসটাকে টানাটানি করারও প্রয়োজন পড়েনি। এই পদ্ধতিতে আপনারা জিন্স কিংবা জেগিংসও সেকেন্ডের মধ্যে পরে নিতে পারেন। চলুন পরবর্তী টিপসটি আমরা দেখে নিই। এই ধরনের যে ব্যাগগুলো থাকে না, এই ধরনের ব্যাগের ভেতরে কিন্তু কোনো আলাদা কোনো চেন বা পকেট সিস্টেম থাকে না। অনেক সময় ব্যাগগুলো নিয়ে গেলে টাকা পয়সা নিয়ে যেতে মুশকিল হয়, তাই এই ধরনের একটি জুয়েলারি ব্যাগ নেবেন, একটি সেফটি পিন নেবেন। এবার এই ধরনের ব্যাগের সাইডে একটি সেফটি পিনের সাহায্যে যদি জুয়েলারি ব্যাগটাকে সেট করে নিন, তাহলে কি হবে, খুচরো পয়সা টাকা পয়সা নিয়ে যেতে সুবিধা হবে, অন্যান্য জিনিসের সঙ্গে টাকা পয়সা কিন্তু মিশে যাবে না। পরের টিপসটি চলুন দেখে নিই। উচ্ছে আমরা কম বেশি প্রত্যেকেই খাই, স্বাস্থ্যের জন্য উচ্ছে খাওয়া ভীষণ উপকার, কিন্তু উচ্ছের বীজ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাই একটি একটি করে উচ্ছের বীজ ফেলতে গেলে অনেকটা সময় লাগে। তাই কিভাবে সবগুলো উচ্ছের বীজ সেকেন্ডে ফেলে নিতে পারবো, এখানে একটি দেখুন আমি ছোট্ট প্লেট নিয়েছি, প্লেটের সাহায্যে এইভাবে একটু ঝাঁকিয়ে নিচ্ছি, তাহলেই যে উচ্ছের বীজটা আছে খুব সহজেই কিন্তু আলাদা হয়ে যাবে। কয়েক সেকেন্ডের ব্যাপার বন্ধুরা। দেখুন উচ্ছেটাকে আলাদা করে আমি বীজটা দেখাচ্ছি, যে শক্ত বীজগুলো কত সহজেই আমার আলাদা হয়ে গেল, একটি একটি করে বাছার প্রয়োজন পড়লো না। এখানে একটি প্রেশার কুকার নিয়েছি। প্রেশার কুকারে আমরা যখন এই ধরনের ছোলার ডাল, মটর ডাল সেদ্ধ বসাই, অনেক সময় কি হয়, জলের পরিমাণটা ঠিকঠাক দিতে পারি না, সেক্ষেত্রে সিটি ওঠার সময় ডালটা পড়ে যায়, জলটা আমাদের কিন্তু ডালটাও নষ্ট হয় আর প্রেশার কুকারটাও নোংরা হয়। তাই একটি বাটি বা ছোট গ্লাস দিয়ে দেবেন। আরও একটি কাজ করতে হবে, সামান্য পরিমাণ তেল আপনারা প্রেশার কুকারের যে সিটির জায়গাটা এইভাবে দিয়ে দেবেন, তাহলে খুব সুন্দর সিটি উঠবে, এই জায়গাটায় নোংরা কোনো ডালটাল আটকে যাবে না। এবার আমি আপনাদের এইভাবে বসিয়ে সিটি উঠেও দেখাবো যে কত সুন্দর সিটি আমাদের ওঠে। দেখতে পাচ্ছেন কত সুন্দর সিটি উঠছে, কোনো রকম ডাল বের হচ্ছে না, প্রেশার কুকারটাও নোংরা হচ্ছে না। এবার আমি খুলে আপনাদের দেখাবো, ডালটাও দেখুন কত সুন্দর সেদ্ধ হয়েছে, প্রেশার কুকারটাও পরিষ্কার রয়েছে।